দর্শক কি দেখছেন? নাচ। আমি কিন্তু দেখছি ওই পেছনে যারা এনজয় করছেন তাদেরকে, পুলিশের লোকজনদেরকে, যাদের মধ্যে একজন পকেটে হাত দিয়ে রয়েছেন আর একজন গালে হাত ছেড়ে আবার কোমরে হাত, আবার ঘুরে দেখছেন। তাদেরকে দেখছিলাম। পুলিশের ডিউটি দেখছিলাম, নাইট ডিউটি, রাতের ডিউটি। রাস্তার উপরে গাড়িকে দাঁড় করিয়ে নাচ দেখা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বলবেন তো এটা কোন এলাকার? আমি তো জাস্ট ভাইরাল হিসেবেই পেয়েছি। তবে এটা যে এই বাংলার সেটা বুঝতে কোনো সমস্যা নেই, কারণ ওই খাকি পোশাকে যিনি দাঁড়িয়ে রয়েছেন পকেটে হাত দিয়ে, তার পেছনে নীল সাদা রং রয়েছে, দেখুন, গার্ডওয়াল। ফলে এটা যে এই বাংলার সেটা মোটামুটি পরিষ্কার। আর যে গার্ডওয়াল দেখছি, এটা কি কোনো সেতু নাকি? সেতুতে এই ধরনের গার্ডওয়াল হয় বা ওই সেতুতে ওঠার আগে পরে সেখানেও দেখেছি। তো দর্শক, বলবেন তো এটা কোন এলাকার, কোন এলাকা, কোন থানা, কোন রাস্তা বা কোন সেতু? বলবেন তো, জানা দরকার আছে, জানা দরকার আছে যে কি হয় কোথায়। যারা চেনেন পুলিশের লোকজনদেরকে বলবেন। আর যদি বলেন যে না এটা এআই ভিডিও, সেটাও বলবেন। এখন তো কিছু বিতর্কিত কিছু এলেই বলা হয় ওটা ঠিক ভিডিও না, এআই ভিডিও। অনেকে বলেন না, তো চেক করে দেখবেন তো আপনারা, এটা কি এআই ভিডিও নাকি সত্যি ভিডিও। সত্যি রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে পুলিশের লোকেরা এইভাবে এনজয় করেছেন, বলবেন আপনারা। আর আমি জানি না যিনি মানে সামনে আছেন, যুবতী, উনি কি ওই এখন এখন কি সব হয় না, রিল টিল কি সব তৈরি করা, মানে ওই রিল টিল কিছু করছিলেন নাকি? কিন্তু প্রশ্ন, রিল টিল হলেও সেটা কি এইভাবে করা যায়? একটা রাতের রাস্তা, রাস্তার রাস্তা তো খুব যে চওড়া তাও না, একটা দিক ব্লক হয়ে যাচ্ছে, তো সেখানে রিল বানাচ্ছেন আর পুলিশের লোকেরা সেটাকে অ্যালাউ করছেন। এবং অ্যালাউ না, তারাও আবার ঘুরে দেখছেন, এনজয় করছেন। হয়তো হাসতে পারছেন না খুব একটা, কিন্তু দেখছেন মন দিয়ে, মনোযোগ সহকারে দেখছেন। এনজয় হয়তো ভিতরে ভিতরে হচ্ছে, হয়তো হাত পা ছুটতে পারছেন না। কিন্তু এগুলো কি করা যায় একটা রাস্তাতে? রাতের রাস্তা, রাতে কত ডিউটি আছে পুলিশের, সেই সব কাজ না করে রাস্তার উপরে গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে এনজয় করছেন পুলিশের লোকেরা। আর এটাকে অ্যালাউ করছেন রাস্তার উপরে এইভাবে রিল তৈরি করা। এমনিতেই রাতে কত ডিউটি আছে, রাতে কত দুর্ঘটনা ঘটে যায়, সেই ডিউটি পালন একটা। আর দ্বিতীয়ত, এগুলোকে কি করে অ্যালাউ করা হচ্ছে রাস্তাতে? একজন যুবতী রাস্তাতে রিল মানে বানাচ্ছেন আর সেটাকে অ্যালাউ করা হচ্ছে। আর কি কোনো জায়গা নেই? আর পুলিশ, আমি আমি বারবার যেটা বলতে চাই, উনি রিল ঠিক আছে, ওনার ইচ্ছে হয়েছে বানাচ্ছেন, তবু আমি বলবো রাস্তার উপরে এগুলো ঠিক না, রাস্তার উপরে এরকম করা ঠিক না। আর সেখানে পুলিশ আবার গার্ড দিয়ে, কার্যত গার্ড বলবো না, এনজয় করছেন পুলিশের লোকেরা, যে কোনো দর্শক আপনারা বলবেন, বা দুটি হচ্ছে, গার্ড দিয়ে করাটা সেটা সেটা তো আরো অন্যায়। যদি রিল করার জন্য গার্ড দেওয়া হয় পুলিশের তরফ থেকে, যাতে অন্য কোনো গাড়ি টাড়ি না আসে, সেটা তো আরো অন্যায়। এটা তো ডিউটি না পুলিশের, এটা তো ডিউটি না। তো দর্শক, বলবেন আপনারা যে পুলিশের লোকেরা কেন এইভাবে দাঁড়িয়ে রয়েছেন গাড়িকে দাঁড় করিয়ে? আর এটা কি করা যায়? পুলিশের আর কোনো কাজ নেই? কি আর কাজ আছে পুলিশের? নিশ্চয়ই হয়তো আপনারা আবার উল্টোপাল্টা বলতে শুরু করবেন। পুলিশের তো এখন দুটো কাজ, একটা হচ্ছে রাস্তাতে টাকা তোলা, আর একটা হচ্ছে মানুষকে ফাঁসানো, শাসককে খুশি করতে। বা আবার অনেককে ফাঁসিয়েও আবার কিছু লাভও পাওয়া যায়, সেটাও জানি। ফলে এটাও মাঝখানে সুযোগ পেয়েছেন একটু এনজয় করা। আবার জানি না ওনার সঙ্গে সেলফি টেলফি আবার তুলেছেন কিনা, দারুণ নেচেছেন, সেলফি দিয়ে যান, আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবেন, আমরাও আপনার সঙ্গে ছবি তুলে রাখতে চাই, জানি না। মানে পুলিশের কর্মকাণ্ড দেখে সব অবাক হয়ে যাচ্ছে। আমি তো আবার আরেকটা দেখছিলাম, আমি দেখছি সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, মানে বিধাননগরের মনে হচ্ছে কোন এক অফিসার, তিনি আবার রিল বানাচ্ছেন। আরে কি রে ভাই! আর এখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন দর্শক, অন ডিউটি। এক্ষুনি বলবেন কেন পুলিশের কি নাচ দেখার ইচ্ছে হয় না? আমি দেখেছি অনেকে বলেন, আরে অন ডিউটি, পোশাক পরে রয়েছেন, এটা কাজ না পুলিশের।
সামান্য সময়ের মধ্যে কত কি ঘটতে পারে জানেন? পুলিশের যারা এখানে গাড়ি আটকে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছেন, আমি জানি না কতক্ষণ তারা দাঁড়িয়ে ছিলেন, তার মধ্যে কত কিছু ঘটে যেতে পারে যে কোনো প্রান্তে তার এলাকার মধ্যে, সেটা মানে মানে বলা যায়? তো সেসব কাজ না করে, ডিউটি না করে রাস্তাতে উপরে দাঁড়িয়ে নাচ দেখছেন, রিল বানাচ্ছেন, হয়তো কেউ সেখানে মানে দর্শক বা সহায়তা করছেন। এটা পুলিশের ডিউটি, এটা পুলিশের কাজ। পুলিশের প্রতি না মানুষ খুব বিরক্ত হয়ে যাচ্ছেন দিনের পর দিন, খুব বিরক্ত হয়ে যাচ্ছেন পুলিশের প্রতি। আবার পুলিশের বিরুদ্ধে কিছু বললে আবার পুলিশের গিন্নিরা আবার প্রেস মিট করতে বসে যান। কেন পুলিশের নামে এত কথা বলা হচ্ছে, কেন পুলিশের উদ্দেশ্যে এত কুকথা বলা হচ্ছে? দেখুন না, দেখুন দেখুন, এই তো আপনাদের ঘরের লোকেরা রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে নাচ দেখছেন, রিল বানানো হচ্ছে বা কিছু একটা হচ্ছে, সেখানে নাচ দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই তো আপনাদের বাড়ির লোকেরা। এই যদি পুলিশকে দেখেন ডিউটিকে অফ করে দিয়ে এইসব করতে, তো কি বলবেন? মানুষ যখন কিছু ঘটে যায় তখন তো মানুষের তো মাথার ঠিক থাকে না, তখন বলে দেন, কিছু কথা বলে ফেলেন। এই জন্য তো বলে ফেলেন, এই তো পুলিশের ডিউটি। আর দেখুন, মানুষ তার কিছু বলতে যাচ্ছেন কোনো একটি জায়গাতে, তার পেছনে পুলিশ ছুটছে, তার পেছনে পুলিশ ছুটছে, অতিরিক্ত ডিউটি সেখানে পালন হচ্ছে। কাকে ধরে ফেলা, কাকে মেরে ফেলা, কাকে ঘুষি মারা, কাকে বেঁধে ফেলা, পুলিশের গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া, সেখানে বিরাট অতিরিক্ত সব ডিউটি পালন করা হচ্ছে। মানুষের যে মৌলিক অধিকার সেটা ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে পুলিশ ভীষণ তৎপর, ভীষণ ডিউটি পালন দেখায়। আর যে ডিউটি পালন করা দরকার, বিশেষ করে রাতের রাস্তাতে, সেসব না করে রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে এনজয় করছেন বা ওই রিল বানাতে সহায়তা করছেন, সাহায্য করছেন গার্ড দিয়ে। অদ্ভুত। আমি জানি না আবার কেউ মানে পুলিশের আবার কেউ মানে এটাকে অ্যাসাইন করেছিলেন কিনা উপরের কর্তারা। দর্শক বলবেন এটা কোন থানা, আমি জানতে চাই কোন থানা এটা। তার ওসি আইসি যদি থাকেন তাকে একটু জিজ্ঞাসা করবেন তো, আপনারা কি কোনো অ্যাসাইন করেছিলেন নাকি পুলিশের এই দুজনকে, যে ওখানে অমুক যুবতী বা কেউ একজন রিল বানাবেন, নাচ টাচ করবেন, সেখানে যেহেতু মহিলা তার জন্য একটু গার্ড দেবেন রাস্তাতে, এরকম কোনো ডিউটি অ্যাসাইন করা হয়েছে কিনা? এবং সেটা আবার মাঝ রাস্তায় শুটিং হচ্ছে। দর্শক বলবেন। আমি অনেক শুটিং এর ক্ষেত্রে পুলিশের কিন্তু ডিউটি পড়ে, জানি। কোন সিনেমা শুটিং হলে পুলিশের ডিউটি পড়ে, তখন পুলিশ তার ডিউটিই পালন করে, ওই নাচ দেখার জন্য ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে না। কিন্তু এটা তো আশা করি সেটা না, উইদাউট পারমিশন। তো এটা হলো কি করে? এটা পুলিশের কৈফিয়ত তলব করা উচিত। আজকে হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি ভিডিও আকারে এসছে বলে, হয়তো দেখা যাবে আরো অনেক কিছু ঘটনা আছে যেখানে পুলিশ ওই রকম করে, ডিউটি পালন না করে তারা ওই রকম করেন। কোথাও ঠেকে বসে যান, কোথাও এতে উঠে যান, কোথাও হলে উঠে যান, হতে পারে হয়তো। সেসব ভিডিও সামনে আসে না, ডিউটির বাইরে, আর এদিকে কিছু ঘটে যায়। ঘটে গেলে তখন তখন ছোটে, ততক্ষণে যা হবার কেল্লা ফাতে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।